This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারের 16টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করলো জেডিইউ। জেডিইউকে 16টি আসন ছেড়েছে বিজেপি। দুটি কেন্দ্রে বিদায়ী সাংসদকে টিকিট দেওয়া হয়নি, তবে দল বদলে জেডিইউতে যোগ দেওয়া দু একবার প্রার্থী হয়েছে। বিহারের 16টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলো জেডিইউ। জেডিইউকে 16টি আসন ছেড়ে দিয়েছে বিজেপি। বিহারের 16টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলো জেডিইউ। জেডিইউকে 16টি আসন ছেড়েছে বিজেপি। আজকের সবচেয়ে বড় খবর, জেডিইউকে 16টি আসন ছেড়েছে বিজেপি। দুটি কেন্দ্রে বিদায়ী সাংসদদের টিকিট দেওয়া হয়নি, তবে দল বদলে জেডিইউতে যোগ দেওয়া দুজন এবার প্রার্থী হয়েছেন। শাহজাহানের মতো শওকত মোল্লাকেও গ্রেপ্তারের দাবি আইএসএফ নেতা নওসাদের অভিযোগ, শাহজাহান মাস্টার মাইন্ড, কিন্তু দুর্নীতিতে শওকতও অন্যতম অভিযুক্ত। নওসাদ অভিযোগ করছেন যে শাহজাহান হলেন মাস্টার মাইন্ড, কিন্তু দুর্নীতিতে শওকতও কিন্তু অন্যতম অভিযুক্ত। এখানে শাহজাহান শেখ বলে নামটা আসছে বলে এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আমি তো ডে ওয়ান থেকে বলে আসছি, সমস্ত যে অন্যায় হয়েছে, জমি চুরি থেকে শুরু করে মা বোনেদের সন্দেশকারী যে অত্যাচার হয়েছে, তার মাস্টার মাইন্ড হচ্ছে শাহজাহান শেখ। ওর নেতৃত্বে এবার শিবু উত্তমরা হচ্ছে ওনার সাঙ্গপাঙ্গ, এদের দ্বারাই হয়তো সংগঠিত হয়েছে, কিন্তু মাস্টার মাইন্ড হচ্ছে শাহজাহান শেখ। কোনো মতেই না তাকে বাইরে রাখা হয়। শুধু শাহজাহান শেখ নয়, এই ধরনের এখন যারা আছে, যারা 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সে যাদের নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম আছে, যেমন শওকত মোল্লা থেকে শুরু করে আরও আছে, এদেরও বাইরে রাখা যাবে না। এ তো বারবার আমরা বলে আসছি। লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূলে আরও তীব্র ক্ষোভের আগুন। এবার দলেরই সাংসদ তথা প্রার্থী আবু তাহেরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। এতদিন কোথায় ছিলেন তাহের? কোন্দল আরও উস্কে দিলেন হরিহর পাড়ার বিধায়ক। নিয়ামতের বাউন্সারের সামনে নানা রকম যুক্তি সাজিয়েছেন তৃণমূল প্রার্থী। সেই এমপি টিকিট পেল, আমাদের যন্ত্রণা, আমাদের কষ্ট, আমাদের বিপদ মুসিবত কি সে কতটুকু জানে? একে হুমায়ুনের রক্ষা নেই, এবার দোসর নিয়ামত। ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূলের ডামাডোল থামছেই না। দলের সাংসদকেই তুলোধনা তৃণমূল বিধায়কের। আবু তাহেরের টিকিট পাওয়ার যোগ্যতা নিয়ে পরপর প্রশ্ন তুলে দিলেন নিয়ামত শেখ। কিন্তু আচমকা কেন সাংসদকে নিশানা করলেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক? দুজনেই একসময় দীর্ঘদিন কংগ্রেস করতেন, তারপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। কিন্তু তৃণমূলের রাজনীতিতে তাহেরের থেকে সিনিয়র নিয়ামত। 2011 বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক হন নিয়ামত শেখ। 2018 সালে তৃণমূলে যোগ দেন নওদার কংগ্রেস বিধায়ক আবু তাহের। 2016 থেকে হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত। আর তৃণমূলে যোগ দেওয়ার এক বছরের মধ্যে ঘাসফুলের টিকিট পেয়ে 2019-এ মুর্শিদাবাদের সাংসদ হন তাহের। তাহেরের আগে তৃণমূলে যোগ দিয়েও নিয়ামত এখনো বিধায়ক, কিন্তু তাহের সাংসদ। সেই ক্ষোভই কি এমন আকার নিল? দলের এমপি সে হয়ে আমার অন্যান্য যখন নির্বাচন হচ্ছে তখন অংশগ্রহণ করবে না, আর এখন বলছে আমাদের গাফলতি কেন, আমাদের দেরি কেন? পঞ্চায়েত গেল, একদিনও তার পাত্তা নেই। ওটাকে তৃণমূলের নির্বাচন ছিল না? আর তৃণমূলের কে দায়িত্ব নাই? টিকিট পেয়েছে, কে কী পেয়েছে, তার নেতৃত্বে আমরা চলি না। নিয়ামতের যাবতীয় অভিযোগ উড়িয়ে তাহেরের দাবি, বিধায়ক এমন বললেও সব মিটে যাবে। আপনারা দেখলেই ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন আমি হরিহরপাড়া বিধানসভায় বিধায়কের নির্বাচনে ছিলাম কি ছিলাম না। নিয়ামত সাহেব যেটা বলছেন এটা ওনার মনের কথা, ওনার ক্ষোভের কথা, আমি তার উত্তর দিতে চাইছি না। পঞ্চায়েত ভোট পর্বে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন আবু তাহের। তার টিকিট পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়। ইতিমধ্যে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মুর্শিদাবাদে ফিরেই পাইলট কার পান হুমায়ুন কবির ও নিয়ামত শেখ। তাহেরের লোকসভার মধ্যে পড়ে নিয়ামতের হরিহরপাড়া। দলের সাংসদের বিরুদ্ধে তৃণমূলের বিধায়কের ক্ষোভ কি ভোটে প্রভাব ফেলবে? তৃণমূলের অস্বস্তি আরও বাড়বে? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।